ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমারে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহরে স্মরণ করলে আল্লাহও স্মরণ করে, আল্লাহ তাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন নবীকে, আমার বান্দারা যদি প্রশ্ন করে আপনাকে আল্লাহ কোথায়, যদি প্রশ্ন করে আল্লাহ কি শুনে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি বলে দেন আল্লাহ তো একেবারে তোমাদের অতি নিকটে, যা বলো আল্লাহ তাআলা সাথে সাথে সব কথাগুলো শুনে। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের ভিতরে আমরা বলি আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। আমরা এই কথা নামাজের ভিতরে বলি যে আল্লাহ কেবল তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। যারা আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা মতো চলে, তারা আল্লাহ পাকের গোলাম। আর যারা আল্লাহর হুকুম মানে না, রাসূলের তরিকা মতো চলে না, এরা হলো শয়তানের গোলাম। কার গোলাম? শয়তানের। আর যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর আইন মেনে চলে, রাসূলের দেখানো পথে চলে, এরা হলো আল্লাহর গোলাম। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর আইন মেনে চলি, আল্লাহর হুকুম মেনে চলি, তাহলে আমরা আল্লাহর গোলাম হতে পারব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। গোলামি নিজের মন মতো করলে হবে না, গোলামি করতে হবে আল্লাহর বিধান মতো, রাসূলের তরিকা মতো, তাহলেই আল্লাহর গোলাম হওয়া যাবে। তাহলে আল্লাহর কি হওয়া যাবে ভাইয়েরা? গোলাম হওয়া যাবে। আমরা যে আল্লাহ পাকের গোলাম, এই পরিচয় দিতে কি কোনো লজ্জা লাগে? সবাই বলুন, লজ্জা লাগে? লজ্জা নাই, শরম নাই। আমরা আল্লাহর গোলাম বড়ই গর্ব করে বলতে পারি। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটা হলো একমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। সুবহানাল্লাহ। মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর গোলামির জন্য। ইকোটা একটু কমায় আছে, আর সাউন্ড একটু মোটা করে, সাউন্ডটা ফুটে আছে। আমার প্রিয় ভাইয়েরা, গোলামি, আল্লাহ পাকের গোলামি করা কপাল লাগে। সবে আল্লাহকে সেজদা দিতে পারে না। আল্লাহ তাআলা এই কপাল বানাইছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। দুনিয়ার কোনো গায়রুল্লাহকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ এই কপাল বানান নাই। কপাল আল্লাহ একমাত্রই বানাইছেন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। মানুষের 8 বছর 10 বছর সন্তান হয় না বলে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে সন্তান চায়।
কেউ যায় খানজাহান আলী পীর সাহেবের দরবারে, কেউ যায় সিলেটের শাহজালাল ইয়ামানির দরবারে, ল্যাংটা লুংটার দরবারে, দুনিয়ায় অসংখ্য ভণ্ড পীরের দরবারে গিয়ে সন্তান চায়। আপনারা বলেন তো, দুনিয়ার কোন পীরের বাবারও কি ক্ষমতা আছে সন্তান দিতে পারবে? সন্তান দিতে পারে কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের এলাকায় তো কুকুর আছে, কুকুরের 8টা 10টা বাচ্চা হয়। আপনারা বলুন, কুকুর কি কোনোদিন মাজারে গিয়ে সন্তান চেয়েছিল? কুকুর মাজারে গিয়ে সন্তান চায় নাই, একসাথে 8-10টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। অতএব এই তাওয়াক্কুল, এই বিশ্বাস রাখা, সন্তান কোনো পীর দিতে পারে না, সন্তান দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না, সন্তান একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকই দিতে পারে। কে দিতে পারে ভাইয়েরা আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য স্মরণ করিয়ে দিতেছেন বান্দারে, নামাজে যে তুমি কি বলো, তুমি কি বুঝো, বুঝে বলো না না বুঝে বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তুমি যখন ভিতরে নামাজ পড়ো, ভিতরের নামাজের ভিতরে যে দোয়ায়ে কুনুতটা পড়ো, তুমি কি অর্থ বুঝো? তুমি তো বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। নামাজের ভিতরে আমরা বলতেছি গোলামি হবে রবের, গোলামি কোনো মানুষের হবে না, একমাত্র গোলামি করতে হবে আল্লাহ পাকের। কালেমার পরে সবচেয়ে প্রিয় ইবাদতের নাম হলো নামাজ। কেউ যদি আল্লাহ নিকটবর্তী হতে চায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও আর আমার তোমরা নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলে আল্লাহ নিকটবর্তী হওয়া যায়। নামাজের চাইতে দামি ইবাদত আর কিছু নেই। কেউ যদি নেককার হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, সে যেন নামাজ আদায় করে, নিয়মিত নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। নামাজের কথা আল্লাহ কোরআনে 82টা জায়গায় নামাজের কথা বলেছে, যে নামাজ তোমরা কায়েম করো। নামাজ কি করো ভাই? কায়েম করো। নামাজ কায়েম করতে হবে। যেভাবে দাওয়াতে তাবলীগের ভাইয়েরা বিভিন্ন জেলায় গিয়ে, দেশ দেশান্তরে গিয়ে জান মাল খরচ করে নামাজের দাওয়াত দেয়, পথ ভোলা মানুষগুলোকে পথের অন্ধকারের পথ, সে আলোর পথের দাওয়াত দেয়। দাওয়াতে তাবলীগের সাথী ভাইয়েরা নিজে কত কষ্ট করে যায় বিভিন্ন জেলায়। এই নামাজ এটা কায়েম। শুধু নিজে নামাজ না পড়া, নামাজ তো নিজে পড়তে হবে। ঘরের ভিতরে যদি মা নামাজ না পড়ে, মাকে নামাজের দাওয়াত দেওয়া। বাবা যদি নামাজ না পড়ে, বাবাকে নামাজের দাওয়াত দেওয়া। অর্থাৎ আহাল পরিবার পরিজন যা আছে সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। এটা হলো নামাজ কায়েম। এই নামাজ কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরাম কত জুলুমের শিকার হয়েছে, কত কষ্ট করেছে। আমরা তো বর্তমান সময় কত যানবাহনে করে দাওয়াতে তাবলীগের খেদমতে বহু দূরে গিয়ে নামাজের দাওয়াত দেই, তাবলীগের খেদমত করি। সাহাবায়ে কেরাম কিভাবে কষ্ট করেছে, খেয়ে না খেয়ে পেটের ভিতরে পাথর বেঁধে সাহাবায়ে কেরাম দূর দূরান্তে গিয়েছে, দ্বীনের খেদমত করেছে, নামাজের দাওয়াত দিয়েছে, হক কথা বলেছে। নামাজের গুরুত্ব ফজিলত তো আমরা জানি না,
নামাজের গুরুত্ব ফজিলত বোঝার চেষ্টাও করি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি জীবনের শেষ নামাজ আদায় করেন অবস্থা কেমন দেখেন। তিনি ফজরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গিয়েছে। এক রাকাত নামাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় রাকাতে একজন অগ্নি পূজক লুকলু পিছন থেকে সামনে এসে হযরত আমিরুল মুমিনিনের পেটের ভিতরে খঞ্জর মেরে দিয়েছে। পেটটা কেটে ভিতর থেকে নারী ভুঁড়িগুলো বের হয়ে গেল। হযরত আমিরুল মুমিনিন নামাজের ভিতরে বেহুশ হয়ে গেল। আল্লাহ নবীজির জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ভিতরে বেহুশ হয়ে গেল, সাথীরা লুকলুকে আটকালো, আমিরুল মুমিনিনকে ধরে বাসায় নিয়ে গেল। হযরত ওমর বেহুশ অবস্থায় ছিলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরল। হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাথীরা তোমরা আমার জন্য পানি নিয়ে আসো। সাথীরা পানি নিয়ে আসলো। সাথী সঙ্গীরা মনে করলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় পানি পান করবে, এই জন্য পানি আনতে বলেছেন। কিন্তু উনি ওই পানি দ্বারা ওযু বানালেন। আর সাথীদেরকে ডেকে বলেন, সাথীরা রে শোনো, লুকলু আমাকে পেটের ভিতরে খঞ্জর মেরে দিয়েছে। আমার মনে আছে এক রাকাত নামাজ শেষ হওয়ার পরে বাকি রাকাত নামাজ আমি আদায় করতে পারি নাই। ওযু এই জন্য বানালাম যাতে করে বাকি রাকাত নামাজ শেষ করে আমি আমার আল্লাহ পাকের দিদারে চলে যাইতে পারি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। আমরা তো নামাজের গুরুত্ব ফজিলত বুঝি না। নামাজের গুরুত্ব কত ফজিলত ভাইয়েরা আমার। আল্লাহ নবীজি জীবনের শেষ নামাজ তিনি জামাতের সাথে আদায় করেছেন। শরীরে ভীষণ জ্বর। আল্লাহ রাসূল শরীরে জ্বরের তীব্রতার কারণে কখনো বেহুশ হয়ে যেতেন। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবীজি মসজিদে গিয়ে খুতবা দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা আজকে থেকে সকলের জন্য দরজা অর্থাৎ ইমামতির দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার আবু বকরের জন্য ওই দরজাটা খোলা থাকবে। নবীজি অনেক কথা বলার পরে আল্লাহ রাসূল এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় চলে গেল। আল্লাহর পয়গম্বর সেখানে গিয়ে বেহুশ হয়ে পড়ে রইলেন। কিছুক্ষণ পরে আবার মসজিদ থেকে আজানের আওয়াজ আসলো। নবীজি বেহুশ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর যখন হুশ আসলো আয়েশা সিদ্দিকাকে ডেকে, আয়েশা রে মসজিদে কি আজান হয়েছে? বলে, হ্যাঁ মসজিদে তো আজান হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহ নবীজি উম্মুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন, আয়েশা রে মসজিদের দরজাটা একটু খুলে দাও, আর আমার তুমি একটু মাথাটা উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। আল্লাহ নবীজির মাথা উঁচু করে ধরলেন। আল্লাহ নবীজি হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ইশারা দিলেন, আবু বকর আমার মসজিদে যাওয়ার আর ক্ষমতা নাই, তুমি আমার জায়নামাজে দাঁড়ায় ইমামতিটা শুরু করে দাও। আল্লাহ নবীজির হাতের ইশারাতে হযরত সিদ্দিক আকবর ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীজি জামাতের নামাজ পড়ার দৃশ্য দেখে চোখ বেয়ে বেয়ে টপ টপ করে নবীজির পানি ঝরতেছে। আল্লাহর পয়গম্বরের চোখে পানি দেখে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, আপনি জামাতের দৃশ্য দেখে কেন কাঁদতেছেন, কেন আপনার চোখে পানি? আল্লাহ নবী দেখে বলেন, আয়েশা রে এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। আমার সাহাবায়ে কেরাম যে নামাজ আদায় করতেছে আমার কাছে যেন মনে হইতেছে এই পৃথিবীতে আমার উম্মতরা যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা এইভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কলিজার টুকরা মুসলিম ভাইরা রে আমার, জামাতের নামাজের গুরুত্ব বুঝাইতেছিলাম আপনাদেরকে। আল্লাহ নবীজি জীবনের শেষ নামাজও জামাতের সাথে আদায় করেছেন। আল্লাহ নবীজি যখন এমন অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলে বেহুশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাই টেনশন করতেছেন, চিন্তা করতেছেন, কাঁদতেছেন। আহারে এতদিন আল্লাহ রাসূলের পিছে আমরা নামাজ পড়েছি,
আমাদের নবী যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। সাহাবীদের ভিতরে অনেক কষ্ট, মনের ভিতরে অনেক যন্ত্রণা। সাহাবীরা সবাই কান্নাকাটি করতেছিলেন। হযরতে ফেরেশতা জিবরিল আমিন যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনি যদি দুনিয়ায় যত লম্বা হায়াত চান আল্লাহ আপনাকে দিবে, আর যদি না চান তাহলে আমাকে জান কবজের অনুমতি দেওয়ার জন্য বলতে হয়েছে, আপনি কোনটা করবেন? আল্লাহ রাসূল বলেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি আমার জান কবজ করা শুরু করে দাও। জিবরিল আজরাইল দুইজনে থাকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মেয়ের কথা বললেন না। কলিজার টুকরা নাতি ছিল হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের কথা বললেন না। আত্মীয় স্বজন ছিল, কত বন্ধু বান্ধব ছিল, তাদের কথা নবীজি মৃত্যুর সময় বললেন না। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নবীজি বারবার একটা কথা বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নামাজের প্রতি যে একটা দরদ, নামাজের প্রতি মহব্বত, আল্লাহ রাসূল শেষ সময়ও সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়ে গিয়েছেন, দুনিয়ার উম্মতদেরকে বুঝিয়ে গিয়েছেন, ও দুনিয়ার উম্মতেরা হেলায় খেলায় সময় নষ্ট করিও না, নামাজ পড়ো। কেউ যদি চরিত্র সুন্দর করতে চায়, কেউ যদি তার আখলাক সুন্দর করতে চায়, সে যেন নামাজ পড়ে। নেককার হতে চাইলে নামাজের বিকল্প নাই। কেউ মদ খায়, সে যদি নিয়মিত নামাজ আদায় করে দেখবেন নামাজের বরকতে মদ খাওয়া ছেড়ে দিবে। কেউ জেনার অভ্যাস আছে, যদি নামাজ আদায় করে নিয়মিত, জেনার অভ্যাস ছেড়ে দিবে, আল্লাহর ভয় চলে আসবে তার ভিতর। এই জন্য সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা? আমরা নামাজ কায়েম করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন নবীজি মনে হয় ইন্তেকাল হয় নাই, নবীজি মনে হয় বেঁচে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কেউ যদি তোমরা বলো নবীজি মারা গিয়েছে তাহলে আমার হাতের তলোয়ার দিয়ে তোমাদেরকে কতল করে ফেলবো। সাহাবায়ে কেরাম মানতেই পারতেছিলেন না। এই ছিল একটা ঘটনা। 2 নম্বর বিষয় হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক ধরলেন, কপালে চুমু দিলেন। দেখেন আল্লাহ নবীজি আর লড়ে না। হযরত আবু বকর বুঝতে পারলেন আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কে গোসল করাবে? সাহাবায়ে কেরামদের ভিতরে সবাই মসজিদের ভিতরে খেয়াল দিতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে রক্তের আপনজন যারা, তাদের ভিতরে তারাই গোসল করাবে, এটা ফয়সালা হয়ে গেল। 2 নাম্বার ফয়সালা, নবীজি জানাজা কিভাবে করবেন? আপনার আমার জানাজা যেভাবে হয়েছে, নবীজি জানাজা এইভাবে করে হয় নাই। সিরাতে ইবনে হিশাম খুলে দেখেন, আর রহিকুল মাখতুম, সিরাতের গ্রন্থগুলো খুলে দেখেন, সিরাতে মুস্তাফা, এই গ্রন্থগুলোর ভিতরে কি সুন্দর করে লেখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা আপনার আমার মতো হয় নাই। নবীজি ইন্তেকাল করেছেন সোমবারে। জোরে বলেন তো কি বারে? সোমবারে। এটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে নবীজি ইন্তেকাল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সোমবারে ইন্তেকাল করলেন। কেউ বলেন সুবহে সাদিকের সময়, কেউ বলেন 10টা 11টার দিকে সকাল। নবীজি এবার গোসল কিভাবে করবে, কারা করবে? ফয়সালা হলো নবীজির খুব রক্তের যারা পৈতৃক সম্পর্ক যাদের, তারাই গোসল করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে গোসল করানো হবে? আপনার আমার গোসলের সময় তো শরীরের কাপড়গুলো খোলা হয়, ল্যাংটা করে ফেলা হয়, উলঙ্গ করে ফেলা হয়, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে জামাগুলো খোলা হবে কিনা সাহাবায়ে কেরাম যখন টেনশন করতেছিলেন,
চিন্তা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সাহাবায়ে কেরামদেরকে ওই রাতের বেলা ঘুম পাড়াইয়া দিলেন। হঠাৎ সাহাবায়ে কেরাম ঘুমের ভিতরে একটা আওয়াজ পাইলো, কে যেন বলতেছে, তোমাদের মতো আমার রাসূলের গোসল হবে না, জামা কাপড় গুলো খুলতে পারবা না, আল্লাহ রাসূলের জামা কাপড় শরীরে থাকা অবস্থায় তোমরা আমার নবীর গোসল করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে গোসল করালেন। কে জানাজা করবে? সাহাবায়ে কেরামদের ভিতরে পরামর্শ হলো, না, জানাজা হবে না, জানাজা হবে এইভাবে করে এক একজন করে নবীজির সামনে গিয়ে নামাজ আদায় করবে, জানাজা করবে, যেভাবে করে আমরা জানাজা পড়ি সবাই সম্মিলিত ভাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ভাবে জানাজা হয় নাই। সাহাবায়ে কেরাম জানাজা করেছে কিভাবে? একা একা গিয়ে নামাজ আদায় করেছে। বৃদ্ধরা গিয়ে একা একা নামাজ আদায় করেছে, মহিলারা গিয়ে একা একা নামাজ আদায় করেছে, ছোট বাচ্চারা শিশুরা একা একা গিয়ে নামাজ আদায় করেছে। এইভাবে করে আমার রাসূলের জানাজা হয়েছে। সুবহানাল্লাহ। সিরাত গ্রন্থগুলো পড়লে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এবার কবরে কে নামাবে এটা বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছিলেন। চারজন সাহাবীর বিষয়ে পরামর্শ আসছে। একজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন রাসূলের চাচা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো একজন আব্বাস নামে আরো একজন ব্যক্তি ছিল। আর আল্লাহ রাসূলের চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাসূলের গোলাম ছিলেন। এরকম চারজন ব্যক্তি কবরে নেমে আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এইভাবে করে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু আমার কলিজার টুকরা নবী মৃত্যুর সময় একটি কথা বারবার বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নামাজের কথা বলে গিয়েছে। নামাজের কত গুরুত্ব, জামাতের কত গুরুত্ব। হাদিসে পাকের ভিতরে আল্লাহ নবীজি ফরমান, একা নামাজের চাইতে জামাতে নামাজের গুরুত্ব হলো 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একা নামাজ পড়তেছেন বাড়িতে, আর মসজিদে এসে যদি আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন, 27 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা বাড়িতে নামাজ আদায় করব না মসজিদে এসে নামাজ আদায় করব? আমার প্রিয় ভাইয়েরা, আকাবির আসলাফদের জীবনী পড়লে দেখা যায় আমাদের অনেক আকাবির 40 বছর 50 বছর একাধারে নামাজ আদায় করেছে, জীবনে কোনোদিন তাকবীরুল উলা ছুটে নাই। একজন আল্লাহর ওলির ঘটনা পড়লাম, তিনি লিখছেন যে ওনার মায়ের ইন্তেকালের সময় 40 থেকে 50 বছর উনি তাকবীর উলার সাথে যে নামাজ আদায় করছেন জামাতে, কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। শুধু একদিন ছুটেছিল, যখন তার মা ইন্তেকাল করেন সেই দিন শুধু এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ছিল নামাজের প্রতি গুরুত্ব, জামাতের গুরুত্ব। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস কেন বর্ণনা করেন, আল্লাহ নবীজি বলেন, কারো বাড়ির সামনে, কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে, গোসল করার ব্যবস্থা থাকে, দৈনিক কোন বান্দা যদি 5 বার করে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকতে পারে না। আমার নবীজি বলেন, দৈনিক কোন বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই পানির দ্বারা যেমন শরীরের ময়লা দূর হয়ে যায়, নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের গুনাহগুলো মাফ হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে নামাজ আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নামাজ। আল্লাহ নবীজি বলেন, এটাও মুসলিম শরীফের হাদিস, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত বান্দা যেই সমস্ত গুনাহগুলো করে, শিরিক আর কবিরা গুনাহগুলো বাদ দিয়া আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহগুলোকে নামাজের বরকতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ব, নামাজ পড়ব।
প্রিয় ভাইয়েরা, এমন একটা সময় আমরা দেখতাম, আহারে ঘরগুলোতে তাহাজ্জুদের নামাজ, ঘরগুলোতে গভীর রাত হলে তাহাজ্জুদের নামাজ আদায় করতো, চোখের পানি ফেলতো, কান্নার আওয়াজ আসতো। আর এখন ঘরগুলোতে তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। ফজরের যখন আজান হয়েছে, নামাজ পড়তে গিয়েছি, নামাজ শেষে মানুষের বাড়িতে বাড়িতে এলাকায় যখন হেঁটেছি, দেখছি অনেক মুরব্বীরা কোরআন সহি করে পড়তে পারতো না, কিন্তু গুনগুনায়া জোরে জোরে আল্লাহর কালামুল্লাহ সূরা ইয়াসিন, সূরা আর রহমান তেলাওয়াত করত। এই যুগে আমরা স্যাটেলাইটের যুগে এসে মোবাইলের আসক্তে নেশায় পড়ে দুনিয়ায় ক্যাসিনো, ফ্রি ফায়ার, পাবজি গেমস, সিনেমা, থিয়েটার, নাটক, নাটিকা ইত্যাদি অপসংস্কৃতিকের নেশায় পড়ে আমরা এখন আমাদের রবকেই ভুলে গিয়েছি। ইবাদত, গোলামি, আমল সব ছেড়ে দিয়েছি। ঘরগুলোতে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের কৃষ্টি কালচার চলতেছে। আমাদেরকে নেককার হওয়া দরকার, রাসূলের তরিকা মতো আমাদেরকে জীবন যাপন করা দরকার। তাহলে ঘরগুলোতে সুখ আসবে। ঘরের ভিতরে সন্তান কথা শোনে না, বিবি কথা শোনে না। কেন? আজকে আমরা নিজেরাই ইসলাহ হইতে পারি নাই, আমলওয়ালা হইতে পারি নাই। সন্তানকে বলে ডানে যাও, সন্তান চলে বামে। বিবিকে বলে ডানে যাও, বিবি চলে বামে। ঠিক নয় কি? আমরা আমাদের রবের হয়ে যাই, আমরা আল্লাহকে চিনি। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল ফাতিহার 5 নম্বর আয়াতে কারিমা আলোচনা করতেছিলাম। আল্লাহ বললেন, ইয়াকা নাবুদু, তোমরা বলো বান্দারে যে আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহর গোলামি করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। এই কথা আমরা নামাজের ভিতরে বলতেছি। তো নামাজ আদায় করো। 2 নম্বর বিষয় হলো ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলেন, ফাযকুরুনি, তোমরা আমারে স্মরণ করো, আযকুরকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহরে স্মরণ করলে আল্লাহও স্মরণ করে, আল্লাহ ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলেন নবীকে, আমার বান্দারা যদি প্রশ্ন করে আপনাকে আল্লাহ কোথায়, যদি প্রশ্ন করে আল্লাহ কি শোনে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি বলে দেন, আল্লাহ তো একেবারে তোমাদের অতি নিকটে, যা বলো আল্লাহ তাআলা সাথে সাথে সব কথাগুলো শুনে। সুবহানাল্লাহ। আল্লাহকে যা বলবেন আল্লাহ সাথে সাথে শুনে। কিভাবে? নবীগণ আল্লাহ পাকের মাহবুব বান্দারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আমরা নবীদের ঘটনা থেকে শিখতে পারি। হযরতে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, উনি দাওয়াতে তাবলীগের খেদমত করেছেন। তাবলীগ বাল্লিগ, প্রচার করা, দাওয়াত দিয়েছেন। সকল নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন এই দাওয়াতি কাজ করার জন্য। কেন? ওই যুগের মানুষেরা মূর্তি পূজা করত, কবর পূজা করত, সাপের পূজা করত, চন্দ্র সূর্যের পূজা করত, মাখলুকের পূজা করত।
তারা যেন মাখলুকের পূজা না করে এক আল্লাহকে চিনে। এই জন্য আল্লাহ নবী এবং রাসূলগণ পাঠিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি ইরাকে বসবাস করতেন। সেই জায়গায় মুশেল প্রদেশ নেনোয়াবাসীদের কাছে তিনি দাওয়াত দিতেন। তিনি দাওয়াত দিয়েছেন, কালেমা পড়ে না তারা। নবীজি শুধু বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা কালেমা গ্রহণ করে না। নবীজির মনে খুব কষ্ট। ইউনূস আলাইহিস সালাম মনে দুঃখ নিয়া তিনি চলে যাইতেছে। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম উনি যখন নৌকায় উঠলেন, নৌকার মাঝি যাত্রীদেরকে নিয়ে সমুদ্রের উপরে যাওয়া শুরু করেছে। জাহাজটা যখন যাইতেছিল কিছু দূর যাওয়া রয়েছে, এরপরে ঢেউয়ের অবস্থা দেখি যাত্রীরা সবাই ভয় পেয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গার মধ্যে বসে আছেন। মাঝি বলতেছে এই নৌকার উপরে একজন অপরাধী আছে, মালিকের বিনা অনুমতিতে পালিয়ে যাইতেছে। ওই যুগে যদি কোনো ব্যক্তি যানবাহনের উপরে দোষী ব্যক্তি থাকতো, মালিকের বিনা অনুমতিতে যদি সেখানে এসে যানবাহনে বসতো, তাহলে যানবাহন সংকেত দিত। ওই যুগের মানুষেরা যানবাহনের সংকেত শুনে, সংকেত দেখে বুঝতে পারতো এই যানবাহনের উপরে একজন অপরাধী মানুষ আছে, দোষী মানুষ আছে। মাঝি এবার বলতে লাগলো, কে আছো এখানে, মালিকের বিনা অনুমতিতে পালিয়ে যাইতেছো? ইউনূস আলাইহিস সালাম বললেন, আমি মালিকের বিনা অনুমতিতে হিজরত করে চলে যাইতেছি। তোমরা আমাকে নদীতে ফেলে দাও, সমুদ্রে তোমরা আমারে ফেলে দাও। যাত্রীরা ইউনূস আলাইহিস সালামের এত সুন্দর চেহারা দেখে মুগ্ধ হলো। ওরা বলতে লাগলো, এত সুন্দর মানুষ কখনো অপরাধী হতে পারে না, এত সুন্দর মানুষ কখনো অপরাধী হতে পারে না, এত সুন্দর নেককার মানুষ, আপনি অপরাধী নন। তখন যাত্রীরা মাঝি সহ তারা লটারি করলো। লটারির মাঝে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। দ্বিতীয়বার লটারি করলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। তৃতীয়বার লটারি করার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম বলে, দেখো বারবার আমার নাম ওঠে, তোমরা আমারে ফেলে দাও। যাত্রীরা বলে, না আপনি অপরাধী নন। যাত্রীরা মাঝি ফেলতে চায় না। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে এবার সমুদ্রের ভিতরে লাফ দিলেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মাছকে ডেকে বলেন, মাছরে ইনি কিন্তু আমার পয়গম্বর, সাথে সাথে করে হা করে তোমার পেটের ভিতরে তুমি গিলে ফেলো, তাকে তোমার পেটের ভিতরে নিয়ে নাও। যখন মাছটা এসে হা করেছে, আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মাছের পেটের ভিতরে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় মাছের পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ অবস্থায় ছিলেন। তিনি যখন হুশ আসলো, দেখে হাত লড়ে, পা লড়ে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কেমনি ইউনূস আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন দেখেন। মাছের পেটের ভিতরে রাতের অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, পানির তলদেশের অন্ধকার, তৃতীয় চতুর্মুখী অন্ধকারের ভিতরে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ আসার পরে আল্লাহকে ভুলে নাই, সিজদায় পড়ে সাথে সাথে তিনি ডাক দেয়া বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সিজদার ভিতরে পড়ে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আমি তো আমার সাথে জুলুম করেছি। আল্লাহর কাছে যখন বলতেছিল, আল্লাহ আমি তো জুলুম করেছি, আল্লাহ আরশে আজিম থেকে ইউনূস নবীর ডাকটা শুনে মাছকে ডাক দে বলে, মাছ আমার মাহবুব পেয়ারা বান্দারে, আমার নবীরে তুমি একেবারে সমুদ্রের কিনারায় গিয়া ওগলা ভূমি করে রেখে আসো। সুবহানাল্লাহ।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকেছেন মাছের পেটের ভিতরে। সেই জায়গা থেকে আল্লাহকে ডেকেছেন যেখানে দুনিয়ার কেউ সাহায্য করতে পারে। দেখেন, এমন কঠিন মুসিবতের ভিতরে আপনি তো ছিলেন না। আপনি মনে করেন দুই একটা মামলা খাইছেন, অথবা আপনার জব, অথবা আপনি ব্যবসায় লস, আপনার কত সমস্যা। এই যে দোয়াটা আমি আপনাদেরকে পড়ে শোনাইলাম, অথবা আপনারা আমার সঙ্গে পড়লেন, যদি কোনো বান্দা বিপদ আসে, মুসিবত আসে, আর নবী ইউনূস আলাইহিস সালামের মতো কোনো বান্দা, কোনো বান্দি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে বলে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যুবক তরুণ ভাইয়েরা যারা টাচ ফোন চালান, অ্যান্ড্রয়েড ফোন চালান, আপনারা এই দোয়া গুগলে সার্চ করলেও আসবে। হ্যাঁ, আমরা অযথা ফ্রি ফায়ার, পাবজি গেমস ইত্যাদি নেশায় না পড়ে আমরা কিছু আমল করব, কিছু দোয়া শিখবো মোবাইলে। মোবাইলটা যেন আমরা খারাপ কাজে ব্যবহার না করি। মোবাইল যেমন ভালো তেমন খারাপ, এর খারাপের সংখ্যাটাই বেশি। এই মোবাইলের কারণে অনেকে বেঈমান হয়ে যাইতেছে, এই মোবাইলের কারণে অনেকে বেয়াদব হয়ে যাইতেছে, এই মোবাইলের কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে। অতএব আমরা ক্ষতির দিকগুলো খেয়াল করে আমরা ভালো দিক যেগুলো আছে আমরা সেই দিকে মোবাইল ফোন ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? এই মোবাইলের কারণে অনেক সংসার ভেঙেছে, ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে অনেক মানুষের মামলা খেয়েছে, এই ফোনের কারণে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আমি আপনাদেরকে দুইটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। এক, আল্লাহর গোলামি, দুই নাম্বার হলো আল্লাহর সাহায্য। কিভাবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, ইউনূস আলাইহিস সালামের ঘটনা শুনে আমরা শিখতে পারলাম। আসুন আমরা আরেকজন নবীর ঘটনা থেকে আমরা শিক্ষা নেই। আপনারা মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা শুনেছেন। ঘটনাটি আপনারা সূরাতুল আম্বিয়ার 52 নম্বর আয়াতে কারিমা থেকে আপনারা তরজমাগুলো পড়লে বুঝতে পারবেন। কঠিন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে ডেকেছিলেন, আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইছিলেন। আপনারা তো জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় মূর্তি পূজা ছিল। ওনার বাবা নিজে মূর্তি বানাতো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকেও শিখলেন, ওই সময়ে মানুষেরা তারা পথভ্রষ্ট ছিল, মাখলুকের পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানাও এইরকম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো নিজের বাবা মূর্তি বানায়, মূর্তির 8-10টা হাত, জিহ্বা অনেক বড়, সামনে প্রসাদ দেয় আঙ্গুর, আপেল, কমলা ইত্যাদি ইত্যাদি দুধ। যারা দেখেছেন, যাদের বাড়ির পাশে হিন্দু আছে অথবা গির্জা আছে, সেগুলো জায়গায় গিয়ে আপনারা দেখেছেন, ওরা দুধ নিয়ে যায়, ফলমূল নিয়ে যায়, সেখানে গিয়ে তাকে খাইতে দেয়। বলেন তো মূর্তি কি খাইতে পারে নাকি? সবাই বলে মূর্তি খাইতে পারে? মাটির বানানো জিনিস খাইতে পারে না, মাটির বানানো জিনিস উপকার করতে পারে না, পিছনে বাঁশ দিয়েও দাঁড় করাইতে হয়, নিজে নিজেও দাঁড়াইতে পারে না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো আহারে একটা মাটির জিনিস খাইতে পারে না, তখন তিনি হাতের মাঝে একটা কুড়াল নিয়ে চলে গেল। মন্দিরে যাওয়ার পরে দেখে মূর্তি খায় না, মূর্তি কথা বলে না। তিনি তখন ডাক দিলে বলে, মূর্তি কথা বল, আর না হলে খা। কথা যদি না বলিস, আর যদি আজকে না খাস, তাহলে এই যে দেখ হাতের কুড়াল দেয়া কিন্তু আজকে তোরা সাইজ করে ফেলবো। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালামের ঘটনা তো শুনলেনই। ইব্রাহিম আলাইহিস সালামের এই সূরা আম্বিয়ার ঘটনা শুনে দেখেন, মূর্তি যখন এইভাবে করে বলতেছিল, তখন মূর্তি কথা বলে না, কোনো শব্দ নাই। হাতের কুড়াল দিয়া এবার সবগুলাকে মায়ের শুরু করে দিয়েছে, মারতে মারতে সবগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে, ভেঙে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তিটার কাঁধের উপরে কুড়ালটা রেখে এবার তিনি বাড়িতে চলে গেল। সাথী সঙ্গীরা মেলায় চলে গিয়েছিল। মেলায় যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি কি মেলায় যাইবা না? ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যায় নাই। তিনি বলেছিল, ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা
সাকিম। জোরে কোন আল্লাহু আকবার, চিৎকার মেরা কোন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবো, আল্লাহ হাড়ের রোগ ভালো করে দিবে, সুবহানাল্লাহ। আমরা আজকে হাড়ের রোগে দিয়ে পড়া, দুনিয়ার স্লোগান মারি, তখন কষ্ট লাগে না, আর আল্লাহর নাম নিলে কষ্ট লাগে। আমাদেরকে আল্লাহর নাম নিলে কষ্ট লাগে। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ, আল্লাহকে বেশি ডাক। কে খুশি হবে ভাই? আল্লাহ পাক খুশি, বেশি বেশি আল্লাহকে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলেন, আমি হলাম অসুস্থ। অসুস্থের কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আর মেলায় গেলেন না। যেহেতু আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বর্তমান জামানায় যত বউ মেলা, যত ভণ্ডামি মেলা আছে, আমরা ইব্রাহিমের সন্তানরাও কখনো যাব না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সবগুলোকে ভাঙার পরে যখন বাসায় এসে ঘুমিয়ে রইলেন, কাফের আর বেঈমানেরা, মুশরিকরা এসে দেখে কে যেন আমাদের দেবদেবীগুলাকে, মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলেছে। তখন তারা বলতে লাগলো, এই কাজ আর কারো হতে পারে না, এই কাজটা যে করেছে তার নাম হলো ইব্রাহিম। ওরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে চলে গেল। নবী ইব্রাহিমকে ডাকলে, ইব্রাহিম কি ঘটনা ঘটিয়েছো মন্দিরে? কি ঘটনা ঘটাইছি মানে? তুমি না আমাদের দেবদেবীগুলাকে, মূর্তিগুলাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলছো। যেই জায়গার ঘটনা আমি সেই জায়গায় গিয়ে খুলে বলবো, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদেরকে নিয়ে যখন চলে আসলো মন্দিরে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদেরকে ডেকে বলেন, ও মুশরিকেরা, ও কাফের বেঈমানেরা, শোনো, তোমরা শুধু আমি ইব্রাহিমের চোখে দেখো, ওই বড় মূর্তিটারে চোখে দেখো না, তোমাদের ভগবানের চোখে দেখো না। দেখো ওই ভগবানের ওই মূর্তির কাদের উপরে কুড়াল। আমার তো মন বলে ওই বড় মূর্তিটাই এই কাজগুলো করেছে। সুবহানাল্লাহ। আমার তো মন বলে এই বড় মূর্তিটাই ঘটনা ঘটিয়েছে, তোমরা আমারে বলো কেন? তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, তোমার বাবা আজরে তো মূর্তি বানায়, ছোটবেলা থেকে তুমি দেখতেছো, তুমি কি দেখেছো বা শুনেছো মূর্তি কখনো কথা বলেছে? মূর্তি কখনো এমন ঘটনা ঘটিয়েছে? কয় না। তো তোমরাই যেহেতু বললে মূর্তি এরকম ঘটনা ঘটাইতে পারে না, মূর্তি কথা বলতে পারে না, মূর্তি বিপদে পড়লে কারো উপকারও করতে পারে না, আমি তোমাদেরকে এক আল্লাহর গোলামের দাওয়াত দিতেছি, তোমরা আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। কালেমার দাওয়াত দিলেন। হাজার হাজার মানুষের সামনে যখন কালেমার দাওয়াত দেওয়া হলো, তারা কালেমা গ্রহণ করলো না, বরং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় বন্দী করে রাখা হলো, লাকড়ি সংগ্রহ করা হলো, বিশাল আগুনের কুণ্ডলী সাজানো হলো। আগুন যখন জ্বালায়া দিল, তাফসীরের ভিতরে আসছে এই আগুন এত উপরে উঠেছে, আকাশের পাখি উপর দিয়ে উড়ানোর সাহস করে না, আগুনের কাছে কেউ যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকির উপর ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর গোলামের দাওয়াত দেওয়ার কারণে, হাতের মাঝে শিকল লাগায়া, রশি লাগায়া, পায়ে শিকল লাগায়া, রশি লাগায়া, তখন ওনাকে চরকির মাঝে ঘুরায়া ঘুরায়া আগুনের ভিতরে ফেলে দিবে। কিন্তু সেখানে যখন আগুনের ভিতরে ফেলে দিবে, ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন। দেখেন কেমন তাওয়াক্কুল, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই নামাজে বলি। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলো, এসে বলেন, ও ইব্রাহিম, কিছুক্ষণের মধ্যে আপনাকে আগুনে পড়তে হবে, আপনি আমার কাছে সাহায্য চান। আমার 600 ডানা লাগবে না, একটা ডানা দিয়া যদি বাতাস দেই নমরুদের সব আগুন নিভে যাবে, আপনি আমার কাছে সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিলের কাছে, ফেরেশতার কাছে সাহায্য চাইলেন না, সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, আমি তোমার কাছে সাহায্য চাই না, আমি যে কঠিন বিপদের ভিতরে আছি,
আগুনের মধ্যে পড়লে আগুন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলবে, এটা আমি জানি। তবে আগুনের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আমি তোমার কাছে সাহায্য চাইবো না, ওই আল্লাহ আমারে সাহায্য করবে, ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক আরশে আজিম থেকে আগুনকে ডাক দেয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম খলিলের জন্য তুমি ঠান্ডাদায়ক স্থান হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে যখন পড়ে গেল, কাফের বেঈমানেরা মুশরিকেরা মনে করছে আগুন তারে জ্বালায়া পুড়ে শেষ করে ফেলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, তাওয়াক্কুল এত বেশি ছিল, আল্লাহ এত খুশি হয়েছে। নবী ইব্রাহিম যখন আগুন থেকে বের হয়ে যায়, কাফের বেঈমানেরা তাকায়া দেখে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। আগুনকে কে বানাইছে ভাই? সে আগুনকে আল্লাহ পাক বানিয়েছেন। আগুন আল্লাহর কথা শুনে কি শোনে না? আপনিও যদি ইমানের পথে অবিচল থাকতে গিয়ে আপনার উপরে বিপদ মুসিবত আসে, আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আগুন ইব্রাহিমের জন্য যেমন ফুলের বাগান হয়েছিল, এরকম আপনার জন্য ওই রকম তাওয়াক্কুল থাকলে আগুন আপনার জন্য ফুলের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কার কাছে সাহায্য চাইবো? আল্লাহর কাছে সাহায্য চাইবো। আপনি অভ্যাস করেন, আপনার শরীর অসুস্থ ক্লান্ত, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি বসে নামাজ পড়েন। আপনি বসে নামাজ পড়তে পারেন না, আপনি ওযুটা বানায় আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন। আপনি শুয়ে পারেন না, যেমনি পারেন ইশারা ইঙ্গিতে হলেও আল্লাহর কাছে আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ পাকের কাছে, তোমরা আল্লাহর কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেন। সাহাবায়ে কেরাম বিপদে পড়েছেন, নামাজে দাঁড়ায় গেছে। আমরাও বিপদে পড়লে নামাজ পড়ি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যেহেতু রবিউল আউয়াল মাস, যাদের বাড়িতে সিরাতের গ্রন্থ আছে, আর রহিকুল মাখদুম, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা, এরকম অনেক সিরাতের কিতাব আছে। গুগলে সার্চ দিলেও যুবক ভাইয়েরা তোমরা পাবে। বাসায় শুয়ে শুয়ে বসে, চেয়ারে বসে মাঝে মাঝে, যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, চলে গিয়েছেন বিদায় নিয়ে, সাহাবায়ে কেরামের জীবনী, রাসূলের জীবনী আমরা যুবক ভাইয়েরা বাসায় পড়বো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা যুবক ভাইয়েরা পারবো? শিক্ষিত ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করুন।